অভ্যুত্থানের ১ বছর যেতে না যেতেই চাঁদাবাজির অপরাধে গুলশানে ৫ সমন্বয়কের গ্রেফতার খুবই হতাশাজনক। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো যুবকদের কাছে জাতি এটা আশা করে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জন আকাঙ্ক্ষা অনুযায়ী কথা বলার জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। সোহেল সামির রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গ্রাফিতি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠান। শাহবাগে যুবদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায় তাদের চারিত্রিক স্খলন জাতির জন্য হতাশাজনক। আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম ৫ জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ৫০ লক্ষ টাকা আদায় করে। কেবল রাজনৈতিক দলগুলোর প্রতি দোষারোপের রাজনীতি না করে জন আকাঙ্ক্ষা অনুযায়ী কথা বলার আহ্বান জানান তিনি। তরুণ যুবক যারা বদলে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে, সেই হাসিনার ক্ষমতাকে তাকে দূর করে দিয়েছে দেশ থেকে, তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে, তাদেরকেই তো এখন এই দেশকে নির্মাণ করতে হবে। শফিউল বাড়ি বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে মিলাদ ও দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, যারা এতদিন কারণে অকারণে বিএনপির ঘাড়ে দোষ চাপাতো, তারাই আজ চাঁদাবাজির অপরাধে মুখ ঢেকে চলাচল করছে। আস্তে আস্তে তো ফলের বিরাট বেরোচ্ছে। যারা এতদিন অট্ট হাসি দিয়েছে তারা দেখছি ছবিতে, আজকের ছবিতে মুখ ঢেকে ঢেকে সব যখন ধরে নিয়ে যাচ্ছে তারা। চাঁদাবাজি রুখতে সরকার ও প্রশাসনের অনীহাকেও দোষারোপ করেন তিনি। পুলিশ প্রশাসন আমরা বলার পরেও চাঁদাবাজদেরকে ধরে না। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।